আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত। এটা হচ্ছে কি অধ্যায় নম্বর হচ্ছে নবম। তো এই অধ্যায়টা হচ্ছে কি অনেকের কাছে জটিল, কারণ হচ্ছে কি অনেকে ভালো করে বুঝতে পারে না, সূত্রগুলো মনে রাখতে পারে না। তো আমার এই ক্লাসটা দেখলে আশা করি ভালো করে বুঝতে পারবা সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে, কিভাবে অঙ্কগুলো করতে হবে, কোনটাকে কি বলা হয় সব কিছু বুঝতে পারবা। তো একটু লক্ষ্য করো যে প্রথম আমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমার ত্রিভুজ। তো সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটি ত্রিভুজ ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে চিনবো? যার একটি কোণ সমকোণ, মানে এরকম থাকবে, একটা ত্রিভুজ থাকবে, ওই ত্রিভুজটার একটি কোণ থাকবে কি সমকোণ। সমকোণ কি যেরকম বক্স আকার থাকবে, তাহলে এটা সমকোণ। এখন পরবর্তী আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কি কোন কোণটাকে আমরা থিটা ধরবো। এই কোণটাকে থিটা ধরবো নাকি এই কোণটাকে থিটাটা ধরবো। সাপোজ এখানে আমরা আছি এই কোণটাকে থিটা ধরছি, মানে বি কোণটাকে আমরা থিটা ধরছি। তো বি কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত রেখা বা বিপরীত বাহু বা লম্ব। আগে লম্ব বলতো, কিন্তু এখন বলা হয় কি বিপরীত রেখা। তার মানে আমরা বলতে পারি না এই দুইটা মানে একই। এরপর হচ্ছে কি এই থিটাটা কার উপরে আছে এটা ভালো করে লক্ষ্য করতে হবে। এই থিটাটা হচ্ছে কি এই রেখা বিসি রেখার উপর কি আছে, তার মানে যার উপরে থাকবে সেটা হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু। ভূমি যে কথা, সন্নিহিত বাহু কি একই কথা। তার মানে আমরা সন্নিহিত বাহু কিভাবে বুঝবো? যার উপরে থাকবে থিটা সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু। এরপরে সবচেয়ে বড় বাহু যেটা থাকবে সেটাই হবে কি অতিভুজ। এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? এ বি। তার মানে এ বিটা কি অতিভুজ। আশা করি একটা ত্রিভুজ তোমরা যে কোনো ভাবে এখন বুঝতে পারবা। তো পরে ত্রিভুজটা দেখি। আগে আমরা এটা থিটা ধরছি, এখন আমরা কি এটাকে থিটা ধরবো। এটাকে যদি থিটা ধরি তাহলে বিপরীত বাহু হবে কোনটা? এটা। তার মানে বিপরীত বাহু বা লম্ব একই কথা আমি বারবার বলতেছি। আর হচ্ছে কি এই থিটাটা কার উপরে আছে? এই থিটাটা এই রেখাটার উপরে আছে। তার মানে এই রেখাটা হবে কি সন্নিহিত বাহু। আর হচ্ছে কি সবচেয়ে বড় বাহু যেটা, এটা হচ্ছে কি অতিভুজ। আশা করি বিষয়টি গোটা বুঝতে পারছো। এখন আমরা আসি দ্বিতীয় নম্বর প্রবলেম, মানে আমরা সূত্রগুলো কিভাবে মনে রাখবো। সাধারণত ত্রিকোণমিতির 6টা সূত্র আছে: সাইন, কস, টেন, কট, সেক আর কি কুসেক। এই 6টা সূত্রই মূলত মনে রাখতে পারলে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায়টা বেশি অর্ধেক শেষ হয়ে যাবে। তাহলে আসো আমরা সূত্রগুলো কিভাবে মনে রাখবো। প্রথমে যেই লজিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাগরের লবণ আছে। সাগর লবণ, এখানে সাগর মানে কি সাইন থিটা, লবণ মানে কি লম্ব বা লম্ব। আরেকটা কি বলছিলাম? লম্বর আরেকটা অর্থ হচ্ছে কি বিপরীত বাহু। বিপরীত বাহু। এরপরে শেষে কি আছে? আছে। আছের মানে কি? আছের এর অর্থ হবে হচ্ছে গিয়া অতিভুজ। আছের মানে এটার অর্থ হবে কি অতিভুজ। আশা করি বুঝতে পারছো। তো আমরা বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বা অতিভুজ অথবা লম্ব বা অতিভুজ, যেটাই বড় কোনো সমস্যা নেই। আমরা বলতে সাইন থিটা সূত্রটা আমি তাহলে কি পেলাম? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা সমস্যা আমরা লিখতে পারবো না, বিপরীত বাহু বাই অতিভুজ। শিখে ফেলছি, বেশি কঠিন লাগবে। আবার বলতেছি সাগরের লবণ আছে। এখানে সাগরে মানে কি সাইন থিটা, আর লম্ব মানে কি লবণ মানে কি লম্ব বা বিপরীত বাহু, যেটাই বলো না কেন সমস্যা নাই। আর আছে মানে কি হবে অতিভুজ। এই অতিভুজটা কি হবে? নিচে হবে, বাঘ হয়ে নিচে চলে আসবে। মানে কথাটা আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা কি বলতে পারি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বিপরীত বাহু বাই অতিভুজ। এরপর আসি কস থিটা। কস থিটার জন্য আমরা মানে ধরবো কবরে কি আছে? ভূত আছে। মানে এটা ধরলাম আর কি মজা করে, কবরে ভূত আছে, ভূত আছে। এখানে কবরে মানে কি? কবরে মানে কি হচ্ছে কি কস থিটা। কবরে মানে কি কস থিটা। কবর মানে হচ্ছে কস থিটা সমান সমান দিবা। এবার ভূত মানে কি ভূমি। ভূত মানে কি ভূমি। ভূমির আরেকটা অর্থ কি সন্নিহিত বাহু। ভূমি আরেকটা অর্থ কি সন্নিহিত বাহু, এটা মনে রাখবা। এবার আছে মানে কি অতিভুজ। আছে মানে কি অতিভুজ। আছে মানে হচ্ছে অতিভুজ। আশা করি বুঝতে পারছো। তার মানে কস থিটা ইজ কি ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ। কথা বুঝতে পারছো? তার মানে আমরা এখানে কস থিটা জায়গায় আমরা বসাই দিতে পারি না। কস থিটা ইজ কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা এই সূত্রগুলো মনে রাখতে হবে। সাগর লবণ আছে আর কি কবরে ভূত আছে। সাগর মানে হচ্ছে সাইন থিটা, লবণ আছে কি লম্ব বা বিপরীত বাহু, আছে মানে হচ্ছে অতিভুজ। আর এখানে কবরে ভূত আছে মানে হচ্ছে কস থিটা, ভূত মানে কি ভূমি বা সন্নিহিত বাহু, আছে মানে কি অতিভুজ। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমরা সূত্রগুলো লিখে দিলাম। এখন ধরো কি আমার টেন থিটা, আমার এখন ধরো কি টেন থিটা। টেন থিটা যদি আমরা পড়তে যাই তাহলে টেন থিটা দেখো।
টেন্টের জন্য আমরা বলবো ঠ্যাং, মানে পা আর কি। ঠ্যাং লম্বা বুথ, বুথের তো সাধারণত ঠ্যাং লম্বাই থাকে। এই ঠ্যাং মানে হচ্ছে কি ট্যান থিটা, ঠ্যাং মানে হচ্ছে কি ট্যান থিটা। হ্যাঁ, আর লম্ব, লম্বা, লম্বা মানে কি লম্ব, মাথায় থাকবে তো লম্ব। লম্বার আরেকটা অর্থ কি বিপরীত বাহু, লম্বার আরেকটা অর্থ কি বিপরীত বাহু। আচ্ছা, এরপরে এখানে যে ভূতটা আছে, ভূতটা হবে কি নিচে, মানে ভূমি। আশা করি বুঝতে পারছো। তাহলে টেন থিটা ইকুয়াল কি বলতে পারি বিপরীত বাহু বাই ভূমি। ভূমির তো আরেকটা অর্থ আছে কি সন্নিহিত বাহু। তোমার যেভাবে ইচ্ছে হয় সেভাবে মনে রাখতে পারলে হলো। ট্যাং লম্বা বুথ মানে কি ঠ্যাং লম্বা বুথ, ট্যাং লম্বা বুথ মানে হচ্ছে ট্যাং থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো আমরা এখানে লিখে দিতে পারি না, কি লিখতে পারি বিপরীত বাহু বাই কি সন্নিহিত বাহু। এই তো আমাদের সূত্র হয়ে গেছে। সাইন থিটা ইকুয়াল কি বিপরীত বাহু বাই কি অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আশা করি বুঝতে পারতেছো। এরপরে কট থিটা, এরপর হচ্ছে কুসেক থিটা, এরপর হচ্ছে সেক থিটা, এইগুলো এখন শিখতে হবে। এগুলো অনেক ইজি। কি করবা, কট কট টিটাকে সামনে নিয়ে আসো, কট না এখানে টিটা সামনে নিয়ে আসো, তাহলে টি সামনে চলে আসবে। তাহলে এখানে টি কোনটা সামনে আছে, টি টেনের সামনে আছে না, টেনের সামনে আছে। তাহলে টেনের উল্টাটা হচ্ছে কি কট, মনে থাকবে তো। টেনের উল্টাটা কি হবে কট, আবার কটের উল্টাটা কি হবে টেন। ক্লিয়ার, কিভাবে মনে রাখছি, কট লাস্টে টি আছে, টিটা সামনে নিয়ে আসো, আসলে টেন। তাহলে এখানে সাইনের সামনে টি নাই, কসের সামনে টি নেই, আছে কি টেনের সামনে, তার মানে কটের উল্টা কি টেন। তাহলে কটের সূত্রটা আমরা কি লিখবো, টেনের উল্টাটা উল্টায় দিব, মানে সন্নিহিত বাহু উপরে দিয়ে দিব। মানে কি একটু দেখাই দিই, মানে সন্নিহিত বাহু উপরে, তাহলে সন্নিহিত বাহু উপরে চলে যাবে। আর এখানে বিপরীত বাহু ছিল না, বিপরীত বাহু নিচে চলে আসবে, বিপরীত বাহু নিচে চলে আসবে। এই তো আমাদের কটের সূত্র হয়ে গেছে, জাস্ট উল্টে দিছি। এরপরে দেখো কস, এখানে এক্সটা সামনে নিয়ে আসো। হ্যাঁ, তাহলে এর সামনে থাকলে কি আছে সেক আছে না, সেক আছে, কত বুঝতে পারছো এটা। তাহলে সেকের উল্টাটা কি হবে কস, মাথা থাকবে কস, মানে সেকের উল্টাটা কি হবে কস। কসটাকে উল্টায় দেবো, অতিভুজ উপরে তুলে দিবা আর ভূমিটা নিচে তুলে দেবো, তাহলে কসের সেকের সূত্র হয়ে যাবে। আর আমরা বলতেছি কসের উল্টা কি সেক, সেকের সূত্র কি হবে কসের উল্টা, মানে কসটাকে কষ্টের যে মানগুলো আছে, যে সূত্র ইয়াটা আছে, এটা উল্টায় দেবো। তো অতিভুজটা উপরে উল্টায় দেবা, ভূমিটা নিচে নিয়ে আসবে, তাহলে তো হয়ে যাবে। বাকি রইল কি সাইন, সাইনের উল্টাটা কি হবে কুসেক, সাইনের উল্টা কি হবে কুসেক, কুসেকের সূত্রটা কি হবে সাইন যেটা আছে এটা উল্টায় দিবা, মানে অতিভুজটা উপরে নেবা, বিপরীত বাহুটা কি নিচে আনবা, শেষ। তাহলে সবগুলো সূত্র মুখস্থ হয়ে গেছে। জাস্ট এই টেকনিকগুলো ইউজ করলে আমাদের সূত্রগুলো কি হবে অনেক ইজিলি মুখস্থ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমরা পরের পার্টে যাই যে এই সূত্রগুলো ইউজ করে কিভাবে অঙ্কগুলো করা যায়।